আমার নাম শিখ শ্যামল কুমার মিশ্র, খেজুরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকের সকালে শুনলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী পশ্চিম ভাঙনমারিতে বাড়ি, জনকা অঞ্চলের, তো তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না, কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পড়ে আছে। তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি, এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে। তো পরবর্তীকালে তো জানা যায় যে ওই বাড়িতেই তাকে মার্ডার করা হয়েছে, কারণ ও একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তো আমাদের ধারণা যে পুলিশ এর সঠিকভাবে তদন্ত করে তার বিচার করবে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা তদন্তেই উঠে আসবে। তো আমাদের এই এলাকায় প্রত্যেকটি মানুষ তাকে খুব ভালোই বাসত, কারণ ও খুব ভালো ছেলে। তাকে মার্ডার করে রাতের অন্ধকারে এইভাবে, যে গতকাল আমরা শুনেছি যে গত রাত্রে এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব। আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মার্ডারের সঙ্গে তারাই যুক্ত আছে। আমি প্রথমত বলবো, ভাঙনমারিতে এর আগে এরকম বড় ধরনের বোম ব্লাস্ট হয়ে একটা ঘটনা ঘটেছিল, যেটা এনআই তদন্তে চলছে। তখনও বলেছিল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল। তার পরবর্তী পর্যায়ে দেখা গেল কি সত্য ঘটনা ধাপে ধাপে পরিষ্কার হচ্ছে, মানুষের কাছে চলে আসছে। আবার সেই একই ঘটনা একটা মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতিকরণ করার চেষ্টা করছে, এটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে যে রাজনীতিকরণ করার চেষ্টা করছে তাতে মানুষ বিশ্বাস করবে না। আর যেখানে হয়তো মার্ডার হয়েছে বলছে, দাবি করছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতেছে। পঞ্চায়েত সমিতি এবং অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে। তারপরেও এই যে চক্রান্ত করার চেষ্টা করছে তাতে কিছু লাভ হবে না। তবে যে কিংবা যারা বলার চেষ্টা করছে, একটু পিছনের দিকে তাদের হিস্ট্রি দেখবেন, তারা কোন জায়গায় আছে, কি করেছেন, রাজনীতি কেরিয়ারে তাদের পরিস্থিতি কী আছে, স্থিতি কী আছে, সেটা দেখা দরকার আছে। এগুলো কিছু লাভ হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগুলো গুরুত্ব দিচ্ছি না। আশা রাখি আইনি পদক্ষেপে ওসি তার নির্দিষ্ট তার আইন ব্যবস্থা, তার তদন্ত সাপেক্ষে তার দোষীদের যদি কিছু এরকম ঘটনা ঘটে থাকে ব্যবস্থা নেবে। আমরা আইনের প্রতি অত্যন্ত আমরা সহনশীল বিশ্বাস করে থাকি। আমরা অবশ্যই এটাকে নিয়ে বেশি একটা চিন্তা করছি।